আসো বুঝলেন? এটা নিয়ে যাবে চলো নিয়ে যাবো নিয়ে যাবো হ্যাঁ নিয়ে আসবো নিয়ে যাবে নিয়ে যাবে চলো এটা কার জায়ানি এটা কার বউ আরেকটা নিয়ে আসো আর কোনটা আচ্ছা ভালো লাগবে কোনটা 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 দিব ওই ফোন নিবা কোন হ্যাঁ দেখুন এটা খোলা দেখো এই কোন দেখো এটা নিবা এটা নিবা এই যে পামে পামে হ্যাঁ রাস্তিন থাকতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু আমার বাইরে কাজ ছিল, তো কাজ সেরে বাসায় চলে আসলাম। আর আমার তো বাসাতে রান্না করা মোটামুটি সবই রয়েছে, কারণ ওই যে বললাম মা রান্না করে পাঠাইছে, তো আমাদের কোনো ঝামেলা অতটা ছিল না। তো এই যে একটু হালকা পাতলা ঢেঁড়সবাজি করেছিলাম, তো ওইটাও মনে করেন যে এখনো পর্যন্ত মানে ফ্রিজে, মানে কি বলবো, মানে একটা তরকারি যদি মজা হয় না, তখন ওইটা দিয়ে সবাই মানে খাবো, আর পরের তরকারি নিব না, এরকম একটা অবস্থা। তো আমি একটু ঢেঁড়স ভাজি করি, যেহেতু সবজি থাকলে যেটা হয় মানে রেখে দিতে ইচ্ছা করে না, নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, তখন মনে হয় যেন রান্না করে ফেলি। আবার রান্না করার পর যেটা হয়, একটা তরকারি যেটা ভালো লাগে ওইটা দিয়ে খাওয়া হয়ে যায়, তখন আবার আর একটা থেকে যায়। আসলে সবজি না থাকলে মনে হয় যেন কি নাই কি নাই কি রান্না করব, তো এই ভেবে ভেবে সবজি কিনা হয়, কিন্তু সবজি যখন আবার কিনা হয়ে যায় তখন আবার এগুলো খেতেও ইচ্ছা হয় না। তো এদিকে আমার বাবুটা পড়াশোনা করতেছে, মানে তার পড়াশোনা বুঝতে পারছেন তো, মানে কাগজ ছিঁড়ে ছিঁড়ে শুধু মুখে দেবে, আঁকাবে, ফেলবে, মানে এই একটা অবস্থা। তাও বাচ্চাদের সামনে বই খাতা দেওয়া দরকার, কারণ হচ্ছে একটু একটু করে অভ্যাস হয়ে যাক আর কি পড়াশোনা। আর পড়াশোনা করেও বা আমরা এই সমাজে কি বা করতে পারবো? আমার তো মনে হয় না কিছু করতে পারবো, কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছিল, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। আসলে সেটাই, এখন তো আমাদের গলা দিয়ে ভাত খেতে গেলেও আমাদের একজনের কথাই মনে আসতেছে, তাই না? মানে এমন একটা মৃত্যু, মানুষের খাওয়ানো দাওয়ানোর পরে মানুষকে এভাবে মারতে পারে। কি মায়ের পেটে তারা জন্ম দিচ্ছে আমি জানি না, তাদের আসলে জন্মের ভুল ছিল। তারা হচ্ছে দুনিয়াতে আসলে তারা আসছেই খুন করার জন্য, অন্য মায়ের বুক খালি করার জন্য, অন্য মানুষকে রক্ত খাওয়ার জন্য। তো এদিকে হচ্ছিল আমার মায়ের যে রান্নাটা করে পাঠাইছিল, ওইটা দিয়ে আমরা হচ্ছে চালাই দেবো, কারণ হচ্ছে মায়ের হাতে রান্না আগে খাবো, তারপর তো নিজের হাতে রান্না খাবো, তাই না? তো এদিকে তো সবাই চায় আসলে সবার মায়ের সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। তো আমার মাও সেটাও চায়, কারণ হচ্ছে মায়েরা সবসময় সন্তানদের পাশে থাকার জন্য আসলে তারা যতদিন বেঁচে থাকে ততদিন চেষ্টা করে যায়। তো আজকে দুপুরবেলা এটা দিয়ে আমাদের সব কিছু চলে যাবে, কারণ হচ্ছে মার রান্না আর হচ্ছে এদিকে গরু মাংস, তো এইসব দিয়ে আর কি। তো এই হলো অবস্থা। আসলে দেশের যে একটা পরিস্থিতি, মানুষকে খুন করতেছে, মানুষকে মেরে ফেলতেছে। আমরা মনে হচ্ছে আন্দোলন করে যারা দেশটাকে মানে সরাই নিল, এখন কি আমরা ভুল করছি? আমার তো তাই মনে হচ্ছে যে কোন দিকে যাচ্ছে দেশটা, হ্যাঁ কোন দিকে যাচ্ছে আর কি হবে, সামনের দিনগুলো কি হবে কেউ আমরা আসলে বলতে পারতেছি না, কিন্তু দেখে মনে হচ্ছে ভালো হবে না কোনো কিছু। তো এইদিকে আমরা হচ্ছে চাঁদা মামা দেখতেছিলাম, কারণ হচ্ছে আমার বাবু চান্দা মামা খুব বেশি পছন্দ করে, মানে চাঁদ উঠলে একটু যদি উকি মারে আমাদের বারান্দার থেকে, তো এটা আমরা মিস করি না দেখার জন্য। সেদিনকে পূর্ণিমা ছিল, মানে একদম নাকি সেদিনকে পূর্ণিমাই ছিল যত সম্ভব, মানে অনেক বড় চাঁদ উঠছিল আর কি। তো চাঁদটা দেখতে কিন্তু বেশ মিষ্টি, আর চাঁদ তো সবসময় অনেক বেশি সুন্দর হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আসলে মানুষের জন্য বা মানুষকে মেরে ফেলতেছে, এগুলো ভাবলে আসলে ভালো লাগে না। তো যাই হোক, শাস্তি সবার পাওয়া উচিত, পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকেন, আল্লাহ হাফেজ।